নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে আমি রেইকি হ্রা বন্ধুগণ HRA হ্রা এবং গ্রিন তারা মন্ত্রের সাহায্যে কমপ্লিট ডিস্টেন্স হিলিং কিভাবে করবেন তা জানাতে চলেছি। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর আপনারা রেইকি সংক্রান্ত এরকম ভিডিও দেখতে পাবেন। এছাড়া আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, যদি তথ্যবহুল বলে মনে হয়, যদি মনে হয় যে আমার এটি জানা ছিল না, তাহলে প্লিজ একটি করে আমাকে লাইক দেবেন, যাতে এই ভিডিওটা আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে। আপনারা যদি লাইক দেন তাহলে ইউটিউব এই ভিডিওটা আরও বহু জায়গায় ছড়িয়ে দেয়। সেই কারণেই আপনাদের থেকে আমি লাইক ভিক্ষা চাইছি। তো বন্ধুগণ, আজকে আমি শুরু করছি কিভাবে আমরা রেইকি হ্রা এবং গ্রিন তারা মন্ত্রের সাহায্যে ডিস্টেন্স হিলিং করব এবং খুব ভালো ফল পাবেন আপনারা যদি এভাবে ডিস্টেন্স হিলিং করেন। তো বন্ধুগণ, আপনাদের আমি স্টেপ 1, স্টেপ 2 এইভাবে বিষয়টি আলোচনা করব। স্টেপ 1, প্রথমে গ্রাউন্ডিং করবেন। এর জন্য কি করবেন? মাটিতে পা রাখুন। হ্যাঁ বন্ধুগণ, মাটিতে পা রাখুন। 3 বার গভীর শ্বাস নিয়ে তারপরে যেটি বলবো সেটি বলবেন। এখন আসুন 3 বার গভীর শ্বাস নিন। নাক দিয়ে শ্বাস নিলাম, মুখ দিয়ে শ্বাস ছাড়লাম। আরও একবার শ্বাস ধরে রাখলাম, শ্বাস ছাড়লাম। আরও একবার শ্বাস ধরে রাখলাম, রিলিজ, শ্বাস ছেড়ে দিলাম। এবারে বলুন, মাদার আর্থ গ্রাউন্ড মি ফুললি। মাদার আর্থ গ্রাউন্ড মি ফুললি। মাদার আর্থ গ্রাউন্ড মি ফুললি। এবার স্টেপ 2, এনার্জি অন করতে হবে। তার জন্যে কি বলবো? তার জন্যে বলবো 3 বার বলবো রেইকি অন, রেইকি অন, রেইকি অন। এরপরে আপনারা হৃদয়ে অর্থাৎ হার্ট চক্রে হাত রেখে বলুন হ্রা, হ্রা, হ্রা। HRA তার উচ্চারণ হচ্ছে হ্রা। 3 বার বলবেন। আবার বলছি, যদি না বলে থাকেন বলুন। 3 বার বলা হলে আর বলবেন না। হ্রা, হ্রা, হ্রা। হৃদয় চক্রে হাত রাখবেন। বাম হাতটা নিচে রাখবেন, অর্থাৎ হার্ট চক্রের একেবারে ওপরেই বাম হাত, তার বাম হাতের উপরে ডান হাতটা রাখবেন। রেখে বলবেন হ্রা, হ্রা, হ্রা। 3 বার বলবেন। এরপরে স্টেপ 3,
এবারে রিসিভার যাকে সেন্ড করতে চলেছেন এনার্জি তার পরিচয় দেবেন। এজন্য মনে মনে বলুন, এই হিলিং যাচ্ছে, কোনো একটা নাম দিয়ে বলুন। রাম, ধরুন রামের নাম, রাম চ্যাটার্জির। এবার তার সমস্যা, ধরুন পায়ের যন্ত্রণা হচ্ছে, পায়ের যন্ত্রণার জন্য। তাহলে কি বলবেন? এই হিলিং যাচ্ছে রাম চ্যাটার্জির পায়ের যন্ত্রণার জন্য। এই রামের জায়গায় আপনি যাকে হিলিং করবেন তার নাম দেবেন। এরপর স্টেপ 4। স্টেপ 4-এ গ্রিন তারা ইনভোকেশন করবেন। সেটার জন্য কি বলবেন? বলুন, আমি পবিত্র গ্রিন তারা দেবীর করুণা ও দ্রুত সহায়তাকে আহ্বান করছি। এই ডিস্ট্যান্স হিলিং ডিভাইন উইল অনুযায়ী পৌঁছাক। আবার বলছি, আমি পবিত্র গ্রিন তারা দেবীর করুণা ও দ্রুত সহায়তাকে আহ্বান করছি। এই ডিস্ট্যান্স হিলিং ডিভাইন উইল অনুযায়ী পৌঁছাক। এইভাবে আপনারা ইনভোকেশন দেবেন, অর্থাৎ আহ্বান করছেন গ্রিন তারাকে। এবারে স্টেপ 5। এইবারে মন্ত্র চ্যান্ট করবেন। মন্ত্রটা গ্রিন তারা যে মন্ত্র, সেই মন্ত্র চ্যান্ট করবেন। সেটা মন্ত্রটা কি তা আমি বলছি। রেগুলার আপনারা 27 বার করবেন, আর 108 বার হচ্ছে ইমার্জেন্সি বা সিরিয়াস যে সমস্ত কেস, সেই কেসের ক্ষেত্রে আপনারা 108 বার করে চ্যান্ট করবেন। তো আমরা এটি চ্যান্ট করব। সেই মন্ত্রটি হচ্ছে, আমি চ্যান্ট করে আপনাদের দিচ্ছি, আপনারা এইভাবেই চ্যান্ট করবেন। ওম তারে তুত্তারে তুরে সোয়াহা। ধীরে ধীরে কিন্তু করবেন। ওম তারে তুত্তারে তুরে সোয়াহা। 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 ওম তারে তুত্তারে তুরে
स्वाहा ओम तारे तुतारे तूरे 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 स्वाहा ओम तारे তুত্তারে তুরে সোয়াহা। বন্ধুগণ, আমি ২৭ বার চ্যান্ট করলাম, তবে এমার্জেন্সি ক্ষেত্রে ১০৮ বার করে চ্যান্ট করবেন। তো বন্ধুগণ, এবারে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, সেটা হচ্ছে সবুজ আলো আপনার হৃদয় থেকে কোথায় যাচ্ছে? ওই দূরে থাকা ব্যক্তিকে ঘিরে ধরছে। তাহলে আপনার হৃদয় থেকে সবুজ আলো বেরিয়ে যাকে হিলিং করছেন সেই দূরে থাকা ব্যক্তিকে ঘিরে ধরছে, এই কল্পনা আপনাকে করতে হবে। কিছুক্ষণ ধরে এই কল্পনাটা ভালো করে করবেন। যত ভালো করে এই কল্পনা করতে পারবেন তত ভালোভাবে তার কাছে এনার্জি যাবে। এরপরে ক্লোজিং অ্যান্ড ডিট্যাচমেন্ট, সেজন্যে এই যে স্টেপ 6-এ আমি চলে এসেছি, সেই জন্যে আপনি বলুন ধন্যবাদ গ্রিন তারা, ধন্যবাদ গ্রিন তারা, ধন্যবাদ গ্রিন তারা। এরপরে বলবেন আমি এই হিলিং মুক্ত করে দিলাম, আই রিলিজ অল অ্যাটাচমেন্ট। আপনার সঙ্গে ওই ডিস্ট্যান্সে থাকা ব্যক্তির যে অ্যাটাচমেন্ট ছিল সেইটা থেকে আপনি রিলিজ হয়ে গেলেন। তো বন্ধুগণ, এইভাবে যদি আপনি হিলিং করেন, ভীষণ শক্তিশালী এই হিলিংটা। আমি নিজে করে দেখেছি, এই হিলিংটা অত্যন্ত শক্তিশালী। আর বন্ধুগণ, আমি নিজে আগে করি, তারপরে আপনাদের কাছে সেই সম্পর্কে জানাই। তো বন্ধুগণ, আশা করি আপনারা এই পদ্ধতিটির মাধ্যমে ডিস্ট্যান্স হিলিং করবেন। আজ এই পর্যন্তই। রেইকি ব্লেস ইউ।